একদম দেশি টাটকা টাটকা পুঁটি মাছের জাল রান্ধিলাম। তা কী দিয়ে কিরাম করে রান্ধিলাম সেই পুঁটি মাছের জালটা তা আপনাকে সাথে একটু শেয়ার করতে আসলাম। চলেন তাহলে দেখতেই থাকেন কী দিয়ে কিরাম করে রান্ধিলাম। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে রান্নাঘরে কিন্তু আমি চলে আইছি, কড়াইতে তেলও দিয়ে দিছি। আর এদিক কিন্তু তেলটা গরম হয়েই গেছে, আর কড়াইটা ভালো করে গরম করে নিছি। তার মধ্যে এই যে তেল দেওয়ার পরে আমি ওই যে রাইন্দনি সম্বরা দিছি, বুঝেছেন? আর কিছু কিন্তু কোনো সম্বরা দিইনি। আর ওই তাড়াতাড়ি যাতে রান্নাটা দেখানো যায় সেই জন্যই মাছ কয়টা কিন্তু আমি ফাইন কায়দা করে ভাইজে ধুয়ে দিলাম। সেই ভাজা মাছ কয়টা এখনে দিয়ে দিচ্ছি, আর মাছ কয়টার সাথে কয়টা কাঁচা জালও দিয়ে দিছি, বুঝেছেন? যাতে ফাইন সুন্দর একটা গন্ধ বেরোয়। কাঁচা জাল তেলের পরে দিলে ফাইন সুন্দর কিন্তু গন্ধ লাগে, ভালোই লাগে আমার কাছে। আর এদিকে যে মাছ কয়টা তো ভাজা ছিল আগেরতেই। আর মশলাও আমি কিন্তু বাইটে ধুয়ে দিছি। তা মশলার মধ্যে কী ছিল জানেন? সর্ষে বাটা, কাঁচা জাল বাটা আর জিরে বাটা। জিরে বাটার পরিমাণটা অল্প একটু ছিল, বুঝেছেন? এতে আমি হলো 2 চামচ মতো সর্ষে বাটিছি, আর হলো 1 চামচের মতন হলো জিরে বাটিছি। এই হলো বাটা ছিল। আর জাল হলো ইচ্ছা মতন দিছি, একটু বেশ ঝাল ঝাল হবে, পুঁটি মাছের জাল বলে কথা। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে দিছি। দিয়ে এখন এই যে দিয়ে দিলাম সেই মশলাটুক, বুঝেছেন? মশলাটুকি জল বেশি কি জন্যই জানেন? ওই সর্ষে বাটিলাম, জিরে বাটিলাম, তো আমার ওই বাটা ভালো হয় না, একটু সাবা সাবা থাকে। এই জন্যই কী করেছি কনদিনই, ওই যে জলের জন্য যেটুক জল দিতে হবে না, সেই জলের মধ্যে সেই মশলাটুক ভালো করে গুলাইয়ে তারপরে হলো সেঁকে নিছি, যাতে হলো কোনো ওই যে সর্ষের কিন্তু সাবা সাবা থাকে না, ওই সাবাগুলো যাতে না থাকে, বুঝেছেন? আর ওইগুলো বাইসে থাইলে কিরাম দেওয়া যাবে না, আর গালে বাদলেও ভালো লাগবে না। সেই জন্যই এই কাজটা করেছি, বুঝেছেন? বুদ্ধিটা বাইন সুন্দর না? তা যাই হোক, এই যে জাল দিতে হবে এখনে, খালি আর কোনো কিন্তু কাজ নেই। যা মশলাপাতি সব দিয়া তো দিয়াই গেছে, এখনে খালি জাল দিতে হবে। কতটুক সময় জানেন? যতক্ষণ না তেল ছাড়বে, বুঝেছেন? এই যখন এই ঝোলের জাল হয়ে যাবে না, তখন আস্তে আস্তে ঝোলও শুকোবে না, আস্তে আস্তে তেলও ছাড়া শুরু করবে না। আর সেই সময় যে পুঁটি মাছ কয়টা দেখতে কি সুন্দর লাগবে না, আর খাতেও সেই কায়দার লাগে। তাই এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে, কিন্তু তার মানে কিন্তু তরকারি ড্রাইভার হয়েই গেছে নামানোর মতন। আর বেশি হলেও মানে ঝোল শুকোবো না, যতটুক ঝোল শুকোনো শুকোনো হয়ে গেছে, এখন এই যে গ্যাসটা কিন্তু অফ করে দেবো। কারণ এর তো ঝোল শুকোলে আবার একদম শুকনো শুকনো হয়ে যাবে না। আর যেহেতু ভাত দিয়ে খাতে হবে, তো একদম গরম ভাতের সাথে এরকম ঝোল হলি কিরামটা লাগবে না খাতি কনদিনই সেই স্বাদ। যারা ছোটো মাছ পছন্দ করে তাইকে তো আর অত কোয়া লাগবে না, না যে কিরামের স্বাদ লাগবে না। তখনই কিন্তু এই যে গ্যাসটা অফ করে তরকারিটা নামাই নিছি। আর দেখেছেন কি সুন্দর রং হয়েছে। আর এর মধ্যে না 2-1 শুকনো জাল দিলাম, বুঝেছেন? শুকনো জাল বাটা দিলাম, মানে ওই কাঁচা জালের সাথে, যাতে একটুখানি রংটা ফাইন কায়দার দেওয়া যায়, ওই জন্যই আর কি। তাছাড়া কিন্তু মানে শুকনো জাল আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তা আমার মনে হলো একটুখানি দিই, সেই জন্যই দিলাম আর কি, এই রংটা ভালো দেওয়ার জন্য। আর দেখছেন আসলেই খাতি যে কি ভালো হইলো, তার কি কব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।